Muslims were basically terrorists pretty much. You hear a lot of bad stuff about Islam. You hear, women have to cover their hair. I never really wanted to look into Islam. It was honestly the last religion that I was interested in looking into. Christians were telling me, oh, you have to pray 5 times a day, and there's all this pressure. It sounds like there's so much pressure. And then I realized there isn't really any pressure at all. And then next thing you know, I'm a Muslim. আমার জন্ম অ্যাডিলেডে, এখন যেখানে আমরা বসে রয়েছি। আর আমার মা হলেন গ্রিক, আর বলতে পারেন আমি হলাম ফার্স্ট জেনারেশন অস্ট্রেলিয়ান অনেকটা। আর আমার ড্যাড হলেন ফুল ব্লাড স্কটিশ, পুরোপুরি স্কটিশ। তাদের দুজনের সাক্ষাতেই অস্ট্রেলিয়াতে। আর আমি, আমার ভাই আর আমার বোন। লাকিলি আমার লালন পালন একটা ফার্মে, যে জন্য আমি খুবই কৃতজ্ঞ। কারণ আমাকে শহরতলির বাড়িতে বন্দি হয়ে থাকতে হয়নি, আর টিভি দেখে সময় কাটাতে হয়নি। আমি বড় হয়েছি খোলামেলা স্থানে, পশু প্রাণীর সাথে, সবসময় তাজা বাতাসে। কিন্তু আমার মাঝে সবসময় একটা ফিলিংস ছিল, আমার মাঝে আধ্যাত্মিকতার একটা ছোঁয়া ছিল। আমি এটাকে আধ্যাত্মিকতাই বলতে চাই। আর এটাই ছিল আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। আমি সবসময় একটা কথা জানতাম যে এই জীবনটা অনেকটা ইলুশন, ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আমি ঠিক ইলুশন বলবো না, তবে এটা পরীক্ষাগার অবশ্যই। আর আমি এটাও জানতাম যে এই জাগতিক পৃথিবীতে আমার হারিয়ে গেলে চলবে না, কারণ এই জগতের জাগতিক দিকটা আমাকে আমার জীবনের জন্য কিছুই দেবে না, কারণ এই পৃথিবীর বস্তুগত দিকটা আমাকে কোনো কিছুই দেয়নি। My belief before coming to the religion was I always believed in God. ইসলাম গ্রহণের আগে আমি যেটা বিশ্বাস করতাম তা হলো, আমি সবসময় গডে বিশ্বাস করতাম। আর আমি সবসময় জানতাম গডের কোনো নির্দিষ্ট আকার নেই। আমি মনে করতাম তিনি নিরাকার। আর আমি কথাও জানতাম যে মূর্তিগুলো, ওই সমস্ত স্ট্যাচুজগুলো, এরা আমাকে কোনো কিছু সাহায্য করতে পারবে না, এদের কোনো প্রকার ক্ষমতা নেই। তো কথাটা হলো, যদিও আমি সবসময় গডে বিশ্বাস করতাম, কিন্তু আমি কখনোই চাইনি বা ভাবিনি যে ইসলামটা একবার অধ্যয়ন করে দেখি। কারণ কোনো ধর্ম অধ্যয়ন করে দেখার ক্ষেত্রে ইসলামই ছিল আমার কাছে সবচেয়ে সর্বশেষ ধর্ম। আর এর কারণ হলো, যা কিছুই ওরা আমাদেরকে শেখাচ্ছে পশ্চিমে, খবরেতে, বিশেষভাবে 9/11-এর পর। আর তখন আমার সেই বয়সটা ছিল যেটাকে বলা হয় কিউরিয়াস এজ, যে বয়সে মানুষ সব কিছুই জানতে চায়, 18-19। আর ঘটনাটা হলো, আমি যে তথ্যটা পেয়েছিলাম, যা কিছু আমাকে গেলানো হয়েছিল, তা হলো মুসলিমরা হলো বেসিক্যালি উগ্রপন্থী পেটি মাছ, আর নারীদের সাথে উত্তম ব্যবহার করে না, এই সমস্ত কথা আর কি। সর্বপ্রথম ইসলামের যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, অর্থনৈতিক ব্যবস্থা, বেসিক্যালি সুদ ব্যবস্থা। আমি দেখলাম যে ইসলাম খোঁজ রাখে কোথা থেকে অর্থ আসছে, কোন পথে ব্যয় করা হচ্ছে। আর ইতিমধ্যেই আমি বাইবেলে পড়েছিলাম যে জেসাস সুদ খেতে নিষেধ করেছিলেন। আর তারপর আমি দেখতে পেলাম যে মুসলিমরা হলো পৃথিবীর একমাত্র জাতি যাদের অর্থনীতিতে কোনো সুদি ব্যবস্থা নেই, আর এর অস্তিত্ব রয়েছে মুসলিম দেশগুলোতে। আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই ইসলামে কিছু একটা ভালো জিনিস রয়েছে। আর সেখান থেকেই আসলে স্নোবলের গড়ানো শুরু হয়েছিল। আমার মনে হয় আমি গডের দিকে আমার জার্নি তখন শুরু হয়েছিল যখন আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটছিল যেগুলো আমাকে বিশেষ কিছু শিক্ষা দিচ্ছিল, একের পর এক ঘটনা যা আমাকে গডের দিকে ঠেলে দিচ্ছিল। But basically, আমি বাইবেল খুব বেশি বেশি পড়া শুরু করে দিলাম, আর একই সাথে শুরু করে দিলাম অডিও বুক শোনা। আর ধীরে ধীরে আমি জড়িয়ে পড়লাম নিউ এজ, স্পিরিচুয়াল স্টাফ, এই সমস্ত বিষয়ে। আমি সেই সময়ের কথা বলছি যখন আমার বয়স প্রায় 20। আর এই নিউ এজ ওয়ার্ল্ডে যদিও জেসাস ভূমিকা পালন করছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, কিন্তু কোনোভাবেই ক্যাথলিক বা খ্রিস্টান অর্থে নয়। তাই সবসময় আমি জেসাসকে একজন দারুণ রিয়েলি কুল ভাবতাম, কিন্তু কখনোই আমার তাকে গড বলে মনে হতো না। তো একটা সময় আমি খ্রিস্টানদের সাথে ডিবেট করা শুরু করে দিলাম। আর আপনি হয়তো শুনে থাকবেন যে খ্রিস্টানরা বলে থাকে আপনাকে জেসাসকে বিশ্বাস করতে হবে, জেসাসের উপর ঈমান আনতে হবে, যিশু যিশু যিশু। আর তখন আমার মনে হলো ঠিক আছে, আমি ডিটেলসে পড়ব, বাইবেল খুঁটিয়ে পড়ব, আমি নিজের চোখেই দেখব। তো আমি পড়া শুরু করে দিলাম। আমি পড়লাম I-10, যদিও আমি ঠিকঠাক সম্পূর্ণটা বুঝতে পারলাম না। আর তারপর আমি আবারও পড়লাম 25, যদিও আমি সমগ্র ভার্সটা বুঝতে পারলাম না। আর তারপর সম্ভবত প্রায় 5 বছর আগে আমি বাইবেলকে চিবিয়ে খাওয়া শুরু করলাম, বিছানায় শুয়ে শুয়ে অডিও বুক শুনতে শুরু করলাম। আসলে সত্যিকার অর্থেই আমি ইনভেস্টিগেট করতে চেয়েছিলাম। আর তারপর আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা বলতে পারি যে আমি বাইবেলের কোথাও খুঁজে পেলাম না যেখানে বলছে যে জেসাস নিজে বলছেন যে আমি হলাম গড, কারণ আমি নিজে বাইবেল পড়ছিলাম। আর আমার কাছে যেটা মনে হলো যে জেসাস নিজেই নিজেকে গডের থেকে ভিন্ন করছেন, আর তিনি বসে আছেন গড অ্যাকর্ডিং টু দ্য খ্রিস্টানরা বলে যে জেসাস গডের ডান দিকে বসে আছেন। তো প্রশ্নটা হলো, গড কীভাবে নিজেরই ডান দিকে বসতে পারে, যেটা কোনোভাবেই আমার কাছে কোনো অর্থ প্রকাশ করেনি। আর আমি বাইবেল থেকে সরাসরি কোট করে বলতে পারি
যে তিনি সবসময় সে সমস্ত কথা বলছেন, যেমন তিনি বলছেন, আমি নিজে কিছু করি না, আমি যা কিছুই করছি সব কিছুই গডের ক্ষমতায়। Um, এরূপ বহু স্টেটমেন্ট রয়েছে। তো তাই আমি শুরু করে দিলাম। আমি চেষ্টা করছিলাম খ্রিস্টানদের সাথে ডিবেট করার, আর আমি ডিবেটটা করছিলাম বাইবেলকেই কাজে লাগিয়ে। আর এটাই ছিল একমাত্র উপায় তাদের সাথে ডিবেট করার, কারণ জেনে রাখবেন, যদি আপনি বাইবেল না জানেন তো আপনি ওদের সাথে যুক্তিতে পারবেন না। আর তাই যেই আমি বাইবেলকে আয়ত্ত করলাম, আমি তো খ্রিস্টানদের কাছেই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলাম। আই বিকেম মোর রেলিভেন্ট টু দেম। আমি মানুষের সামনে কথা বলতে শুরু করলাম, যদিও খুব কম সংখ্যক মানুষই আমার কথা শুনছিলেন, যদিও তখনও আমি কোনো রিলিজিয়নের অংশ নই, বা তখনও আমি ইসলামের কোনো পার্ট নই, জাস্ট একমাত্র গডে বিশ্বাস রাখি। আর এই গড হলেন তিনি যার দিকে জেসাস নিজে পয়েন্ট করছেন, যেমনটা সমস্ত প্রফেটসগণই করেছেন। and um, and then what really led me there, like the final big chunk of the snowball, I guess. তো একদিন ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম। ভিডিওর টাইটেল ইসলামে যীশুখ্রিস্ট বাই শেখ আহমদ দিদাত। আমি কি নামটা ঠিক বললাম? তো শিরোনামটা দেখেই আমার মনে হলো এটা দেখা উচিত। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না তিনি যা কিছু বলছিলেন। আমার তো মনে হচ্ছিল আমি যেন নিজেই বিতর্ক করছি। তার সমস্ত কথা শুনে মনে হচ্ছিল আমি যেন সমস্ত পয়েন্টস তুলে ধরছি, তিনি নন, আমি যেন বিতর্ক করছি। আর তখন আমার মনে হলো আমার নিজের একবার ইসলামটা অধ্যয়ন করা উচিত। তবুও আমি ঠিক রিয়েলি ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমার মাথায় ছিল সেই সমস্ত খারাপ কথা যা কিছু আমি শুনে রেখেছিলাম, যে নারীদিকে মাথা ঢাকতেই হবে। আর খ্রিস্টানরা আমাকে বারবার ধরে বলছিল ইসলামে 5 বার প্রার্থনা করতেই হবে, মানে সেই সমস্ত কথা যা কিছু প্রেসার প্রেসার আর প্রেসার, মনে হতো ইসলামে প্রচুর প্রেসার। আর তারপর আমি বুঝতে পারলাম ইসলামে তো আদেও কোনো প্রেসার নেই, যে আপনাকে তো তেমন একটা কিছু করতে হবে না, জাস্ট এক ও দ্বিতীয় গডে বিশ্বাস করা, তিনি জাস্ট ওয়ান। যখন আপনি উন্নতি করবেন তখন আপনি অনেক কাজ করবেন। তো এই সমস্ত কাজ চলতে থাকলো, আমি ইনভেস্টিগেশন শুরু করলাম। তারপর মনে হলো একটা কোরআন প্রয়োজন, যেহেতু আমি বাইবেল পড়েছি তাই আমার এখন কোরআন পড়ে দেখা। আর তারপর আমার কন্ট্যাক্ট হলো তার সাথে, যার নাম আহমেদ। একদিন সে এলো আর আমাকে একটা কোরআন দিয়ে গেল। আর তারপর আমি শুরু করে দিলাম মসজিদে যাওয়া আসা, আর তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম। তবে একটা কথা বলি, মুসলিমরা কি বলছে এই বিষয়ে আমার কোনো আগ্রহ ছিল না, কারণ আমি জানতাম যে সব কিছুই কোরআন থেকে আসছে। কারণ এটাই তো ছিল খ্রিস্টান ধর্মের আসল প্রবলেম। আপনি দেখতে পাবেন যে বাইবেল একটা কথা বলছে, আর অপরদিকে খ্রিস্টানরা বলছে অন্য কথা। তাই ভাবলাম মুসলিমদের কথা আমি শুনতে যাব না, আমি কোরআন থেকে নিজের ধারণা তৈরি করব। আর এটাই আমি করলাম। And I understood that I was reading just a translation of the Quran, because I was reading it in English, not Arabic. তাই আমাকে বেশ কয়েকবার সে সমস্ত জ্ঞানী মানুষের কাছে যেতে হয়েছিল, এটা জানার জন্য যে এক্স্যাক্টলি আরবিতে ঠিক কোন কথাটা বলছে, অনুবাদের কিছু কিছু অংশে আর কি। আর এই তো এটাই, আহমদের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করলাম, কিছু কঠিন প্রশ্ন ছুড়ে দিলাম। And then next thing you know, I'm a Muslim. আমার মনে হয় The best ইসলামের part of সর্বোত্তম Islam, দিকটা I হলো, guess, as যেমন Mark মার্ক টোয়েন Twain বলেছিলেন, said, right? It's not the things you think you know that'll get you in trouble. It's the things you know for sure that just ain't so, right? ঠিক এরূপটাই ঘটেছিল আমারও, যে আমি নিশ্চিতরূপে ইসলামের অনেক কিছুই জানি। যেমন মুসলিম পুরুষরা মুসলিম নারীদিকে মারে, আর ইসলামের নারীরা পুরুষদের দাসী। কিন্তু পরে দেখলাম এই সব কিছুই জাস্ট ননসেন্স, আদেও এর মধ্যে কোনো সত্যতা নেই। আর এই অজ্ঞতাও আমাকে অনেক ট্রাভেলে ফেলেছিল। আর তাই আমি অমুসলিম দিকে একটাই বার্তা দিতে চাই, আর তা হলো যে আমরা অনেক সময় ভেবে থাকি, আমরা মনে করি যে আমরা ইসলামের অনেক কিছুই জানি, কিন্তু বাস্তবে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই আমি বলবো আপনারা নিজেরা একবার ইনভেস্টিগেট করে দেখুন, স্থানীয় মসজিদে যান, পরিচিত মুসলিমদেরকে প্রশ্ন করুন, মুসলিমদের সাথে কথা বলুন, প্রশ্ন করুন, ইটস ফাইন। একবার হলেও নিজের মাতৃভাষায় কোরআন পড়ে দেখুন। আমি তো কনস্ট্যান্টলি কোরআন পড়ে যাচ্ছি, মাঝে মাঝেই থামতে হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি, ও মাই গড, দ্যাট ইজ জাস্ট অ্যামেজিং। আমার মনে হয় সব কিছুই এখানে রয়েছে, সব কিছুই, যা কিছুই জীবনে প্রয়োজন। Is in there. All the philosophy of life is in there. It's beautiful.